সংসদ নির্বাচনের বা যে এনভায়রনমেন্ট ছিল বা নির্বাচনটি যে প্রক্রিয়া হয়েছে, কিন্তু সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এমনকি আজকে যেটি হচ্ছে সেই বিষয়ের সাথে এটি একটি ভিন্ন প্রেক্ষাপট ছিল বলে মনে হয়। এবং আমাদের পক্ষ থেকে নির্বাচনের পরে অর্থাৎ গতকাল রাতে এবং আজকে পরেও আমরা কিন্তু নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছি। আমরা বলেছি বিভিন্ন অব্যবস্থাপনা ছিল, ত্রুটি ছিল, তারপরেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানিয়েছি। এটা একটা ইতিবাচক। কিন্তু আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের বিষয়ে শুধু আমাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়নি, বরং যতগুলো প্যানেল অংশগ্রহণ করেছে তারা কিন্তু অভিযোগ করেছে। এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বাহিরেও আরো 6টি প্যানেল কিন্তু তারা ভোট বর্জন করেছে। সুতরাং এটি আমাদের একা ছাত্র দলের পক্ষ থেকে একা দাবি ছিল না যে নির্বাচন সেখানে গ্রহণযোগ্য ছিল না, এটি অন্যদেরও দাবি ছিল, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এমনকি আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যেটি হচ্ছে। কিন্তু আমরা এখানে বলছি যে এখানে বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল, প্রশাসনের একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে, এটি যেরকম সত্য, একই সাথে নির্বাচনের পরিবেশ বা নির্বাচন প্রক্রিয়াকে আমরা ইতিবাচক দেখছি। অন্তত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আমরা জিতেছি এই জন্য নয়, বরং গতকাল আমাদের বিভিন্ন অভিযোগ ছিল সুনির্দিষ্টভাবে, সেগুলো আমরা নির্বাচন কমিশনকে অ্যাড্রেস করেছি, তারা সেগুলো সমাধান করার চেষ্টা করেছে। আমরা 2টি হলে নির্বাচনের ভোট গণনা যেহেতু অসুবিধা হয়েছে, আমরা সেগুলো পুনর্গণনা দাবি করেছি, তারা সেগুলো বলছে পুনর্গণনা করবেন। আমরা মনে করি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে সর্বোত্তকভাবে একটি ভালো নির্বাচন করার জন্য তারা পরিশ্রম করেছেন। হয়তো ত্রুটি বিচ্যুত ছিল, আমি মনে করি আগামীতে যেন এগুলো না থাকে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু সেটি কোনোভাবে প্রমাণ করে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এমনকি রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকে যে নির্বাচন হচ্ছে সেটির সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে আমরা এক কাতারে নিয়ে যাচ্ছি না। আপনাদের সবাইকে ধন্যবাদ।